আমি আল্লাহর নামে কসম খাইয়া কইতেছি, আজকের পর থেকে ওর মুখই আমি আর দেখুম না। তুমি কেমন পুরুষ মানুষ? মেয়েদের মতো মায়ের কাছে গিয়ে নালিশ করতে লজ্জা করলো না তোমার? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। থামো, তুমি আমার কি ভালো করেছো আমার জানা আছে। আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে খুব তোমার কাছে গিয়ে হম্বিতম্বি করেছিলে, এবার বাবাকে বলতে পারোনি? বিয়েতে পণ চাওয়াটা অপরাধ। কোনো ভদ্রলোক তার ছেলের বিয়েতে হাত পেতে পণ চায় না। যারা ভিখিরি তারাই একমাত্র পণের জন্য হাত পাতে। আপনারা তো চিনেন না। আমি মোয়ের মা। বসেন বসেন বসেন। না, আপনার এখানে আমি বসতে আসিনি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। কোন? শুনেছি আপনার মেয়ে নাকি আগুনে পুড়ে মারা গেছে। যখন আপনার মেয়ে পুড়ছিল সেটা তো আপনি চোখে দেখেননি। আজ দেখুন আপনার মেয়ে কিভাবে পুড়ছিল। পাগল হয়ে গেছেন? এতে পাগল হওয়ার কি আছে? আপনি ওকে তিলে তিলে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, আর আমি ওকে একবারই পুড়িয়ে দিচ্ছি। আমি ওরে পোড়ামো? তাছাড়া আবার কি? আপনি কি জানেন না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে? ছেলে আর তার বাবা ওরা পছন্দ করে না যে ওই বাড়িতে আসুক। ওরা পছন্দ করুক আর না করুক, আমি এই বাড়িতে আসবই। না, আসবা না। আসবো না? না, মা বাবার থেকে বড় এই সংসারে কেউ নাই। মা বাবা যা কয় শোনো। না, আমি শুনবো না, আমি এখানে আসবই। বললাম তো তুমি এখানে আসবা না। আপনি আমায় কথা দিন যে ওকে এই বাড়িতে আর ঢুকতে দেবেন না। আমি আল্লাহর নামে কসম খাইয়া কইতেছি, আজকের পর থেকে ওর মুখই আমি আর দেখুম না। সিরাজ কাকা, এ তুমি কি বললে? এ তুমি কি বললে সিরাজ কাকা? তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা। বোকা মাইয়া, তোমার এখানে আইতে না দিল আমার কাছ থেকে কেউ তোমার দূরে সরাইয়া লয়ে যেতে পারবো না। তুমি আবার এইখানে আসো, এইখানেই থাকবা। বুকের ভেতরে থেকে আমি কি করবো সিরাজ কাকা? অসুখ করলে তুমি যখন না খেয়ে দে একাই ঘরটায় পড়ে থাকবে, আমি কি পারবো তোমার বুকের থেকে বেরিয়ে তোমার একটু বার্লি করে দিতে? আমি কি পারবো তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে? আমি না এলে কে দেখবে তোমায়? এতদিন যে দেখছে সেই আল্লাহই দেখবো। চল। আমার দোয়া তোমার মাথায় রইল। আল্লাহ তোমার ভালো করো, ভালো করো। এই দিদি, কেরোসিন তেলে ভিজে আছে এই শাড়িটা, ওটা ছেড়ে নে না। কেরোসিন তেল? হ্যাঁ, মা তো সিরাজ কাকার বাড়িতে গিয়ে দিদির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাতে গেছিল। কাজটা তুমি ভালো করনি। যা করেছি বেশ করেছি। বীজ গাছটা গোড়া থেকে উপড়ে ফেলেছি। রাজুটার ও বাড়িতে যা বন্ধ করতে হবে। ও সিরাজ কাকা, সিরাজ কাকা, জানলা বন্ধ করে রেখেছো কেন? জানলা খোলো। কি করছো তুমি? জানলাটা খোলো না, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সিরাজ কাকা, জানলাটা একবার খোলো না। ও সিরাজ কাকা, ও সিরাজ কাকা, জানলাটা খোলো না। ও সিরাজ কাকা, সিরাজ কাকা, কথা শুনতে পাচ্ছ না? জানলা বন্ধ করে রেখেছো কেন? একবার জানলাটা খোলো না। কিরে, আজ খেলবি না? আয়। না রে, আমার খেলতে ভাল লাগছে না, তোরা খেল। আয় না, একা একা বসে আছিস। আয় না,
বললাম তো খেলবো না। কেন খেলবি না কেন? ভাল লাগছে না, তুই যা। সিরাজ কাকা, সিরাজ কাকা, আরে রাজু, 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 রাজু। এত করে ডাকলাম দরজা খুললে না কেন? না না, আমি রোজ এইখানে আইসি দেখা করে যাবো, আমার বাসায় যাইবা না। দিদি স্কুলে যাও না, দিদির সাথেও দেখা হয়ে যাবে। তুমি কেমন পুরুষ মানুষ? মেয়েদের মতো মায়ের কাছে গিয়ে নালিশ করতে লজ্জা করলো না তোমার? আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। থামো, তুমি আমার কি ভালো করেছো আমার জানা আছে। একটা সর্বহারা মানুষ, আমাকে আর রাজুকে পেয়ে মুখে একটু হাসি ফুটেছিল, নির্দয়ের মতন সেটাও কেড়ে নিলে। সিরাজ কাকা কেমন আছে গো লতাদি? তোমার মা ওনাকে গালমন্দ করে আসার পর থেকে রোজ চোখের জল ফেলছে। আমার কথা কিছু জিজ্ঞাসা করে না? আজই তো জিজ্ঞেস করছিল তোমার বিয়ে কবে। দিনক্ষণ দেখার আগে বাকি আলোচনাগুলো সেরে নিলে হতো না? বাকি আলোচনা মানে? এই যেমন ধরুন দেনা পাও না। দেনা পাও না? দেখুন, প্রদীপ আমাদের একমাত্র ছেলে, যখন নিজে পাত্রী পছন্দ করেছে তখন সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের তো জানতে হবে বিয়েতে আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো জানেনই ও কোথায় চাকরি করে, কত টাকা মাইনে পায়। দেখুন, ওসব জেনে আমার কোনো লাভ নেই। আমাকে জানতে হবে আপনারা প্রদীপকে কি দিচ্ছেন, আপনাদের মেয়েকে কি দিচ্ছেন, আর নগদ হিসেবে আমাকেই বা কত টাকা দেবেন বলে ঠিক করেছে। কিন্তু প্রদীপ তো মৌকে বলেছিল আমরা যা দেব আপনি তাই মেনে নেবেন। প্রেম করতে গেলে ছেলেরা ওরকম প্রলাপ বকেই থাকে, ওরা তো ভবিষ্যতের কথা ভেবে কিছু বলে না। ঠিক আছে, আপনি বলুন কি দিতে হবে। এরকম বেশি কিছু না, কালার টিভি, ভিসিআর, অবশ্য ভিসিপি হলো চলবে, একটা গডরেজের আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর ওই খাট বিছানা তো আছেই। আর নগদ হিসেবে আমাকে যা। শুনুন অখিল বাবু, নগদ হিসেবে আপনি কত চান সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। একটু আগে আপনি যে লিস্টটা বললেন তার মধ্যে ওই খাট, বিছানা আর আলমারি এই পর্যন্ত আমরা দিতে পারি। বাকিগুলো মাফ করবেন, এর বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। আপনি এখনই সামর্থ্য নেই বলছেন কেন? কদিন সময় নিন, ভেবে দেখুন। ভাববার আর কিছু নেই, শুধু এইটুকু ভেবে নিচ্ছি যে বিয়েটা হচ্ছে না। বিয়া হইতাছে না না, কেন? বিয়া আটকাইলো কিসে? ছেলের বাবা নগদ টাকা, ফ্রিজ, গয়নাগাটি, টিভি যা যা চেয়েছে তার কিছুই দিতে পারবে না মৌয়ের বাবা। ওলাটা তো মোড়ে ভালোবাসতো, ওর বাবা আবার এসব চাইতে গেল কেন? কেন চাইলো তা আমি কি করে বলবো বলো? আশ্চর্য, বিয়ে করবে তুমি আর বলবে এসে পাড়ার লোককে। না মানে আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে খুব তোমার কাছে গিয়ে হম্বিতম্বি করেছিলে, এবার বাবাকে বলতে পারো নি বিয়েতে পণ চাওয়াটা অপরাধ? কোনো ভদ্রলোক তার ছেলের বিয়েতে হাত পেতে পণ চায় না, যারা ভিখিরি তারাই একমাত্র পণের জন্য হাত পাতে। ঠিক আছে, আজ রাত্রে আমি বাবাকে বলবো, তারপর যেমন করে হোক বাবাকে রাজি করিয়ে কালকেই তোমাদের বাড়িতে পাঠাবো। চলো। আসুন আসুন আসুন, নমস্কার। নমস্কার। বসুন। চৌধুরী মশাই, হ্যাঁ বলুন। বসুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? মানে ছেলের সঙ্গে পরামর্শ না করে হুম। আপনাদের সঙ্গে দেনাপাওনার কথা বলেছি। না না, এই আপনি কি বলছেন? ছেলেই আমাদের ঠেলে পাঠালো।
বলে তোমার জন্য আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। বিয়েতে আপনাদের কিছুই দিতে হবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।